মানুষকে যদি পশুর স্তরে নামানো না যায় তাহলে মানুষকে দিয়ে পশুর কাজ করানো যায় না। যার এখনো নারীর যে নারীত্ব, নারীর যে বৈশিষ্ট্য, যেটা হলে একজন নারীকে নারী বলা যায়, একটা মানুষকে নারী বলা যায়, সেইটাই বয়সে যখন তার হয়নি, সেই রকম একটি মানুষকে যখন ধর্ষণ করে উৎসব করবেন, ধর্ষণকারীকে ফুলের মালা দেবেন, আগামী দিনে যেখানে এই ধরনের নারীর উপর নিপীড়ন হবে, নির্যাতন হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। প্রথমে আমি আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে কুষ্টিয়ার বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে কুষ্টিয়া নামে যে কয়েকজন মানুষ, যাদের মধ্যে রয়েছে ছাত্র, যারা জুলাই অভ্যর্থনের নেতৃত্বে ছিলেন, শ্রমিক নেতৃত্ব রয়েছে, কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, সাবেক ছাত্র নেতারা রয়েছেন, শ্রমজীবী মানুষের একাংশ রয়েছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। অনেক সময় রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমি বেশি কথা বলবো না। আমি কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা লেখায় লিখেছিলেন, মানুষকে যদি পশুর স্তরে নামানো না যায় তাহলে মানুষকে দিয়ে পশুর কাজ করানো যায় না। এই কথাটা উনি তার সাহিত্যিক জীবনে লিখেছিলেন যখন আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছি, স্বাধীনতার সংগ্রাম করছি। সেই আন্দোলনের সময় উনি মানুষের সেই মানুষ যে পশু হয়ে যাচ্ছে সেটাকে সতর্ক করে দিয়ে মানুষকে মানুষ হওয়ার আহ্বান জানিয়ে এই কথাটি লিখেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা ৭১ সালে ৯ মাসের মুক্তি সংগ্রাম করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম। আমাদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার। আজকে স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। সামাজিক মর্যাদার কথা যদি বলি, আজকে নারী ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, দোকানে, সমস্ত জায়গায় নারী আজকে অমর্যাদার শিকার হচ্ছে, নারী আজকে অসম্মানিত হচ্ছে। এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? অথচ আমরা দেখেছি, ইতিহাস বলে ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, কোন বাঙালি নারীকে ধর্ষণ করেনি। যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা কোন বাঙালি নারীকে, শিশুকে ধর্ষণ করেনি। ধর্ষণ করেছিল সেই দিন কারা? ওই পাকিস্তানি পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর, যারা সেই দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেছিল। যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই হানাদার বাহিনীর হাতে এদেশের নারীর সম্ভ্রম তুলে দিয়েছিল। তারা ছিল সেই দিন ধর্ষণ। স্বাধীন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল স্বাধীন বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ, যে দেশে আর কোন নারী ধর্ষিত হবে না, আর কোন শিশু বৃদ্ধ ধর্ষিত হবে না। মানুষ তার মানবিক পরিচয় নিয়ে দাঁড়াবে, আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে। অথচ স্বাধীন বাংলাদেশের এই ৫৪ বছরে আমরা অনেক কিছু দেখেছি। নারী, শিশু, বৃদ্ধ সমস্ত জায়গায় ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এই ধর্ষণগুলো কোথায় ঘটে, কারা ঘটায় আমরা দেখেছি। এই কয়েকদিনের ঘটনায় যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয় নারীর উপরে নিপীড়ন হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় নারীর উপর নিপীড়ন হয়েছে, ওখানকার ছাত্ররা তার প্রতিবাদ করেছে। আর ওই নিপীড়নকারীকে যখন আইনে সোপর্দ করা হয়েছে, তখন ওই নিপীড়নকারীকে বের করার জন্য তৌহিদি জনতার নামে এক দল মিছিল করে, শাহবাগ থানা ঘেরা করে ওই নিপীড়নকারীকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে এসেছে। এই ঘটনাও আমরা ঘটতে দেখেছি। আমরা এই নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটতে দেখি মাদ্রাসায়, যেখানে আমাদের বাঙালিরা, মুসলিম বাঙালিরা তার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পাঠায়, নৈতিক শিক্ষা দিতে পাঠায়। সেই মাদ্রাসায় আমরা নারী শিশু ধর্ষিত হতে দেখেছি। আমরা ধর্ষিত হতে দেখি ওই শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা ধর্ষিত হতে দেখলাম মাগুরায়, ঘরের মধ্যে একেবারে দরিদ্র, হত দরিদ্র একটা পরিবারের বাবা এবং সন্তান মিলে ৮ বছরের একটা আথিয়া নামের মেয়েকে, যার এখনো নারীর যে নারীত্ব, নারীর যে বৈশিষ্ট্য, যেটা হলে একজন নারীকে নারী বলা যায়, একটা মানুষকে নারী বলা যায়, সেইটাই বয়সে যখন তার হয়নি, সেই রকম একটি মানুষকে যখন ধর্ষণ করে, তাহলে কি বলবেন? ওই যে শরৎচন্দ্র বলেছিল মানুষের মনুষ্যত্ব, মানুষকে যদি পশুর স্তরে নামানো না যায় সমাজ গড়ে তোলা যাবে না। মানুষকে দিয়ে পশুর কাজ করানো না গেলে সমাজের
যে অন্যায়, নিপীড়ন, নির্যাতন, সেইগুলো করানো যাবে না। সেইগুলো করানোর জন্যই আজকে আমাদের এই 54 বছরের শাসক গোষ্ঠী, 54 বছরে যারা দেশটা চালিয়েছে, তারা শিক্ষায়, সংস্কৃতিতে, রুচিতে, মূল্যবোধে মানুষকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে, শুধু অর্থের পিছনে ছোট, শুধু লোভের পিছনে ছোট, অর্থ, লোভ, ভোগ, ভোগের পিছনে ছোট, অর্থ, লোভ আর ভোগের পিছনে ছুটতে গিয়ে আজকে বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা ওই বিদেশে পাচার করেছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে। ওই সম্পদ একদিকে যেমন পাচার হয়েছে, ভোগের মানসিকতা তৈরি করেছে, রুচি, সংস্কৃতি, মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে, যে কারণে আজকে একজন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের যখন একজন নারীকে ধর্ষিত হতে যেমন দেখা যায়, মাদ্রাসায় ধর্ষিত হতে দেখা যায়, তেমনি একটা গরিব মানুষের ঘরেও দেখা যায়। এই যে রাজনীতি, এই যে অর্থনীতি, এই যে সামাজিক ব্যবস্থা, এইটার পরিবর্তন দরকার। এইটার পরিবর্তনের জন্যই 71 সালের 9 মাসের মুক্তি সংগ্রামে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ মানুষ সম্মান হানিয়েছিল। সাথী বন্ধুরা আমার, আজকে 54 বছরে দাঁড়িয়ে আবার বাংলাদেশের মানুষ, আজকে বাংলাদেশের এই যে মেয়েরা, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা আজকে তারা রাজপথে নেমেছে। কয়েকদিন আগে 15-16 বছরের ফ্যাসিস্টকে উচ্ছেদ করেছে। আমরা আজকেও দেখছি আশার কথা এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কুষ্টিয়াতেও যারা আজকে দাঁড়িয়েছে, এই ছাত্র এবং এই কুষ্টিয়ার সব মানুষের এক অংশ, তারা যারা দাঁড়িয়েছে, এটাই আমাদের ভবিষ্যতের স্বপ্ন। এই লড়াই জারি রাখতে হবে, দাবি করতে হবে। কোন ধর্ষককে আর ছাড় দেওয়া নয়। ধর্ষণ করে উৎসব করবেন, সেই দিন আর ফিরবে না। ধর্ষণকারীকে ফুলের মালা দেবেন, সেই কাজ আর করতে পারবেন না। আগামী দিনে যেখানে এই ধরনের নারীর উপর নিপীড়ন হবে, নির্যাতন হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। আজ হয়তো আপনারা এখানে দাঁড়াননি, কাল আপনার প্রতিবেশীদের পাশে এটা হতে পারে। যেখানেই হবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, নীতিগত সংগ্রাম গড়ে তুলুন। সেই সংগ্রামী, সেই প্রতিবাদ প্রতিরোধী আগামী দিনে নারী সহ সকল মানুষের মর্যাদা রক্ষার যে সমাজ, সাম্যের সমাজ, বৈষম্যহীন সমাজ, সেই সমাজ গড়ে তোলার শক্তি যোগাবে। সেই সংগ্রামে সবাইকে আহ্বান জানিয়ে আবারও কুষ্টিয়ায় যারা এই আয়োজন করেছে, আয়োজককারীদের ধন্যবাদ জানিয়ে আমাদের 62 কুষ্টিয়া জেলার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।